হ্যালো এভরিওয়ান, দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে তরমুজ কাটছি। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটু তরমুজ কাটা শেয়ার করব। আর এই তরমুজটা এনেছে হয়তো প্রায় 2-3 দিন হয়ে গেল, আর আমার কাটাই হচ্ছে না। আর এই একটা জিনিস, মানে অনেক জিনিস আছে যেগুলো দেখবে কাটতে এত বিরক্ত লাগে। দোকানের জন্য গাজর কাটছিলাম, কিন্তু তারপরে তার মধ্যে একটা বলে ভাবলাম যে কাটতে খুব বিরক্তকর জিনিস। আর আজকে যেহেতু দোকানের গাজর কাটছিলাম বিকালের দিকে, তাই ভাবলাম যে একটুখানি যখন বটিটা নিয়ে বসেছি তাহলে একবারে তরমুজটাও কেটে ফেলি। তাই যখন কাটছিলাম তখন ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। আর তোমরা কারা কারা এইভাবে তরমুজ কেটে রেখে দাও? ওই যে বললাম শুরুতেই যে এই যে তরমুজ জাতীয় জিনিসগুলো হয়, কিছু কিছু জিনিস হয় যে কাটতে এত যে বিরক্ত বোধ লাগে কি বলবো। তা আমি একবারে কিন্তু তরমুজগুলো কেটেই রেখে দিচ্ছি, দিয়ে ফ্রিজে রাখলে পরে এটা 2-3 দিন ধরে খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই কী বলতো, ফল টল খাই, সেটা যদি কেটে রেখে দাও, সেটা যদি মুখের সামনে যারা খেতে পছন্দ করে সব কিছু যদি রেডি থাকে তাহলে তারা খেয়ে নেবে। তাদেরকেও আর বলতে হবে না যে খাও খাও বা খাবে কি না, এরকম না, তারা খেয়ে নেবে কিন্তু। আর আমার বর একটু পেটুক টাইপের, ও খেয়ে নেয়। কাটা থাকলে পরে, রেডি থাকলে পরে ও খেয়ে নেয়। আর আমি অতটাও পছন্দ করি না, টুকটাক খাই, গরম যত এখন। তো তরমুজটা খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকে, তার জন্য খাওয়া হয় তরমুজটা আমারও। আর এই যে দেখতেই পাচ্ছ একেবারে প্রসাদের মতন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমরা তরমুজের কালারটা দেখেছো? জাস্ট দেখো, অসাধারণ কালার। এরকম লাল টকটকে তরমুজ কিন্তু খুব কম পাওয়া যায়। আর এই তরমুজটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আমাদের এর মধ্যেও নিয়ে এসেছিলো 2-3 বার। আর প্রথমবার যখন নিয়ে এসেছিলো না, তরমুজটা ভালো ছিল, তারপরটাও ভালো ছিল, কিন্তু এর আগেরটা যেটা নিয়ে এসেছিলো সেটা একেবারে সাদা ছিল, অতটাও ভালো লাগেনি। আর এই তরমুজ জাতীয় একটু মিষ্টি না হলে দেখবে ভালোও লাগে না কিন্তু খেতে। তো এই যে এইভাবে কেটে রেখে দিচ্ছি। আর একটা জিনিস যেটা, আমরা কিন্তু এই খোসা সমেত যারা বাড়িতে অনেক লোক থাকে, একবারে তরমুজ কেটে কিন্তু সবার হাতে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিই। আমরা বাবার বাড়িতে এরকম হতো, একবারে কাটা হতো, তারপরে এরকম পিস পিস করে আমাদের হাতে দিয়ে দিত। এভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে দিত না। আর যেহেতু আমরা দুজন খাই, আমার ছেলে খায় না, আমি আর আমার বরই খাবে। আর আমি খুবই কম খাই আমার বরই। তা পিস পিস করে কেটে রাখলে পরে ভালো থাকবে কি খারাপ থাকবে জানি না, তার জন্য এইভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে রাখি যখনই তরমুজ কাটি না কেন। যাই হোক, আমার দেখো পুরোটা ধরবে না, এর মধ্যে আর্ধেক আমি রেখে দিচ্ছি, মানে আর্ধেক রেখে দিচ্ছি, ওটা অন্য একটা কন্টেনারে ভরবো তার জন্য। আর তোমরা জাস্ট দেখো এই তরমুজগুলো সত্যি কি লাগছে। যারা তরমুজ পছন্দ করো তাদের তো এইভাবে তরমুজ জাস্ট সামনে কেটে দাও, ফিনিশ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে ফিনিশ হয়ে যাবে। আর এই যে তরমুজগুলো দেখছো, একটা বাটিতে নিয়ে উপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে জাস্ট মুখে দিতেই ওয়াও লাগবে। যারা তরমুজ পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা কারা তরমুজ খেতে পছন্দ করো। লবণ দিয়ে খাই না তাহলে কি হবে? এমনিও খাওয়া যায়, লবণ দিয়ে খেলে পরে টেস্টি বেশি লাগে। তোমরা কারা কারা তরমুজ খেতে পছন্দ করো কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আজকের জন্য এটুকুনি, টাটা সবাইকে।